নমস্কার নমস্কার নমস্কার। নাম আমার জগবন্ধু, বন্ধু আমার জগৎ ভরা, কাম আমার ঘোষণা করা। তাই শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, আজকে মোদের দরবারে হবে রসাস্বাদন। আজ মোদের রাজ্যে এক স্মরণীয় দিন। কত রাজদরবার থেকে কত গুণী গুণী রস সম্রাটরা এসেছেন আমাদের এইখানে, তবে তারা এসেছেন একটা কারণ। আজকে এই দরবারে হবে রসবোধের লড়াই। আসলে কি বলুন তো, আমাদের গোপাল রসবোধে বিশ্বজয় করতে বেরিয়েছিল, কিন্তু তার মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে ফিরে আসতে হয় মায়ের কাছে। তাই মল্লভূমের রাজামশাই নানান রাজদরবার থেকে গুণী গুণী রস সম্রাট রসশাস্ত্রীদের এখানে আমন্ত্রণ করেছেন। তারা সবাই হাজিরও হয়েছেন। তাদের সাথে লড়াই হবে গোপালের রসবোধে। আমি জানি গোপালকে হারানো অত সহজ হবে না, এবং আমি মনের অন্তর থেকে চাই যে গোপালই জিতুক। আর এখানে রস সম্রাটরা ছাড়াও যদি কেউ কেউ চান গোপালের সাথে রসবোধে টেক্কা দিতে, আমি তাদেরও আমন্ত্রণ জানাই। এই আমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, গোপালকে যদি কেউ হারাতে পারে তাহলে আমি রাজামশার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেব। থামো 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 ঘোষক, এসব কি কথা? কেন মন্ত্রী মশাই, কেন থামবো? কে যে তোমার নাম জগৎ বন্ধু রেখেছিল কে জানে, কথা শুনে তো মনে হচ্ছে জগৎ শত্রু। শোনো, আবেগে ভেসে গেলে হবে না। কেন মন্ত্রী মশাই, কেন হবে না? সপ্তাহে কেন কেন করো না তো। শুধু মনে রেখো, তুমি মুখে লাগাম দাও, নইলে দেখা যাবে তুমি আবেগে ভেসেছো আর এদিকে মল্লভূমের রাজামশাই বানের জলে ভেসে যাচ্ছেন। রাজামশাই কেন বানের জলে ভেসে যাবে? গ্রামে কি বন্যা হবে? রাজ্যে বন্যা হবে কিনা বুঝতে পারছি না, তবে তোমার বাবার পুত্রের জায়গায় কন্যা হলে যে ভালো হতো সেটা বিলক্ষণ বুঝতে পারছি। সভাপতি লোকজনের সামনে কিসের তো কোন দল রাজামশাই? এই তো গোপাল এসেছে। এসো গোপাল। কি হয়েছে আমাকে একটু কম তো। গোপাল দেখ না, মানে আমি কয়েছি, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি, তোকে যদি কেউ হারাতে পারে তাহলে আমি তার নামে এই মল্লভূমির সমস্ত সম্পত্তি লিখে দেবো। এই বলার পর থেকেই না মানে মন্ত্রী মশাই এবং রাজা মহাশয় আমার উপর কিরকম চটলো। রাজামশাই, আপনি জগবন্ধু বাবুর ওপর রেগে গেলেন কেন? আপনি কি আমার ওপর অবিশ্বাস করতেছেন? না রে গোপাল, আমি কখনো তোকে অবিশ্বাস করতে পারি? আমার তোর ওপর পূর্ণ আস্থা আছে, কিন্তু এই জগবন্ধুকে আমি বোঝাতে চাইছিলাম যে কোথায় কোন কথাটা বলতে হয় আর কোথায় কোন কথাটা বলতে হয় না। যাক গে, বাদ দে, তুই এবার সবাইকে দেখিয়ে দে তো তোর রসবোধ, তুই যে সেরা সেটা সবাইকে বুঝিয়ে দে গোপাল। কেমন কথা রাজামশাই, আপনি জানেন না আমি পান পাতা? মানে কেন রে গোপাল, তুই পান পাতা হতে যাবি কেন রে? মানে পাতায় যদি তুই হোস তাহলে মোটা পাতা নেই, কচু পাতা, কচু পাতা হ। দেখেছো তো জগবন্ধু বাবু, কেন রাজামশাই তোমার কথা শোনাচ্ছিল? তুমি না বুঝে না শুনেই মন্তব্য করে দিল। আমাকে পান পাতা বলার একটা কারণ আছে গো। ও, কি কারণ? এখানে তো মহা আয়োজন, বিয়ে বাড়ির মতোই। আর বিয়ে বাড়িতে তো উপস্থিত থাকে সুস্বাদু সব ব্যঞ্জন, যেমন শুক্তো, ডাল, বেগনি, মাছ ভাজা, চাটনি। তার মানে এখানে যারা সব রসশাস্ত্রীরা আছে তারা সবাই এক একটা সুস্বাদু ব্যঞ্জনের মতোই, আর আমি কেবলমাত্র একটা পান পাতা। তাই আগে সবাই প্রদর্শন করুক। পান পাতা যেমন একদম শেষে আছে, তেমনি আমি একদম শেষেই প্রদর্শন করব। খুব সুন্দর বললি গোপাল, সাধু সাধু। আমি জানতাম রাজামশাই, আমি জানতাম গোপাল ঠিক কিছু একটা ভালো ভেবে তবেই কয়েছে। তাহলে নিজেকে পান পাতা কয়, নাহলে এরকম একটা নধর ছেলে কখনো পান পাতা হতে পারে? আমি জগবন্ধু, তা এবার আসরে কে আসবে সেটা বলো। হ্যাঁ, তোমরা আসন গ্রহণ করো। এইবার রাজদরবারে আসবেন সুরের রাজা সুরজিৎ, তেপান্তরে থাকে। রসগানের ঝুলি নিয়ে ডাকবো এবার তাকে। করতালি।
পরাণের হুক্কারে পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা আরে হুক্কাই আমার নাতি পুতি হুক্কাই আমার বাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা গেল গয়া কাশি নলচে গেল রাশে হুক্কা গেল গয়া কাশি নলচে গেল রাশে কলকে গেল শ্রী বৃন্দাবন তামুক খাবো কিসে পরাণের হুক্কারে পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা আহা কে বলে গো সোনা বুমর হুক্কা নাই রে হিয়া হুক্কার দৌলতে আমার 7.5 খান বিয়া হুক্কার দৌলতে আমার 7.5 খান বিয়া পরাণের হুক্কারে পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা আরে একটা নেতে যেমন তেমন আরে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে মজা তিনটা নেতে পাইক পেয়াদা আরে তিনটা নেতে পাইক পেয়াদা চারটা নেতে রাজা পরাণের হুক্কারে পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা আরে হুক্কাই আমার নাতি পুতি হুক্কাই আমার নাতি পুতি হুক্কাই আমার বাবা পরাণের হুক্কারে পরাণের হুক্কারে পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা 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 সাধু সাধু অপূর্ব কি অসাধারণ গান মন প্রাণ যেন জুড়িয়ে গেল কিন্তু বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে গেল আমার বড় চিন্তা হচ্ছে জগবন্ধু গোপাল কি জিততে পারবে নাকি আপনি কি ভাবছেন কেন এরকম চিন্তা করছেন আর পুরুষদের মুখে ওরকম চিনতে আমার কেমন যেন দুঃখ হয় বলছিলাম যে আমাদের গর্ব গোপাল পারবে ঠিক পারবে রাজামশাই তা ঘোষক মশাই মঞ্চে এখন কে আসবে রাজামশাই মঞ্চে এখন আপনার রাজ্য মানে মল্লভূমের রসশাস্ত্রী পঞ্চানন ঠাকুর আসবেন এইবার বোধহয় একটু আটঘাট বেঁধে আসবেন হ্যাঁ নমস্কার এইবার মঞ্চে আসছেন মল্লভূমের রসশাস্ত্রী পঞ্চানন ঠাকুর না 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 রসের সঞ্চার করার জন্য আমি এখানে আসিনি বরং আজকে এসেছি একটি সত্য ঘটনা আপনাদের বর্ণনা করব সত্য ঘটনা এই রসের ধারা মল্লভূমে অনেক রসিক থাকেন কিন্তু তার সাথে একজন গোপলা থাকে যার নাম গোপু কুমার তার ইয়া বড় বড় দুখানি গোপ আছে একটি এখান থেকে বটের ঝুড়ির মতো নেমেছে একটি এখান থেকে বটের ঝুড়ির মতো নেমেছে দেখলে মনে হবে গুচ্ছ গুচ্ছ চুলের বিনুনি যেন দুদিক থেকে নেমে এসেছে সে সারা দিন তাতে তেল মাখায় আটা মাখায় তা দিয়ে সে তার গোপ জোড়া দুটোকে তা দেয় আর গোপগুলি এত শক্ত হয়ে গেছে মনে হবে কুষ্ঠ কাটেন না শুধু তাই নয় এ রাজ্যে আর একজনও আছে
যার নাম দাড়িওয়ালা। তার একটু একটু দাড়ি নয়, একেবারে 20-30 হাত লম্বা দাড়ি। আর সে দাড়ি নিয়েছে যখন হাঁটতে বেরোয় তখন সমস্ত পথের ধুলো আবর্জনা সব দাড়ির আগায় সাফ হয়ে যায়। দারুণ ব্যাপার। কিন্তু রাজ্যের মধ্যে হঠাৎ এক বাঘের দেখা দিল। ইয়া বড় বাঘ! সে তার ওই জঙ্গলের ভিতর থেকে একেবারে লোকালয়ের মধ্যে, কারণ কিচ্ছু ছাড়ছে না। যার গরুটি আছে গরুটি, যার ছাগলটি আছে ছাগলটি, এমনকি একজন একটি মাদুর পেতে সবে বিশ্রাম করবে বলে ঠিক করেছিল, তার মাদুরটি পর্যন্ত নিয়ে বাঘ চম্পট দিয়েছে। কথাই বলে, খেতে দিলে শুতে চায়। শুধু তাই নয়, বাঘটি আরো অনেক কিছু নিয়েছে। হুঁকোর কলকে, জর্দার কৌটো, যেখানে যা ছিল সব নিয়ে নিচ্ছে। রাজামশাই মহাফাফড়ে পড়েছেন। তিনি খবর দিলেন, যে আমার রাজ্য থেকে এই বাঘ ধরে দিতে পারবে তাকে আমি অনেক 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 স্বর্ণ মুদ্রা দেব। শোনার পরে গোপু কুমার ভাবে, একবার যদি স্বর্ণ মুদ্রা লাভ করতে পারি তাহলে আর চিন্তা নেই, সারা জীবন শুধু গোপে তা দিয়ে কাটিয়ে দেব। দাড়িওয়ালাও ভাবে, স্বর্ণ মুদ্রা যদি আমার হাতে চলে আসে তাহলে সারাটি জীবন শুধু পায়ের ওপরে পা দোলাবো আর দাড়ি ধরে চুলকাবো। ব্যাস।